তো আজকে আমরা শিখব একতরফা দাখিলা পদ্ধতিতে। মাঝে মাঝে আমাদের বোর্ড প্রশ্নের মধ্যে এই একতরফা দাখিলা পদ্ধতি কিন্তু থাকে। তো একতরফা দাখিলা পদ্ধতি কি দেখো, যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন ছোট এবং লেনদেনের সংখ্যা কম সেই সকল প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতি হিসাব সংরক্ষণ করা হয়। এই পদ্ধতিতে কোনো লেনদেনের একটি পক্ষের কোনো লেনদেনের দুটি পক্ষেরই বা কোনো লেনদেনের কোনো পক্ষেই নিবদ্ধ করা হয় না। প্রকৃতপক্ষে একতরফা দাখিলা বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। তাহলে আমরা জানলাম যে সকল প্রতিষ্ঠান সাধারণত ছোট এই সকল প্রতিষ্ঠানের জন্যই একতরফা দাখিলা পদ্ধতি করা হয়, আর এই পদ্ধতিটা কিন্তু বিজ্ঞানসম্মত না। এই পদ্ধতিতে কিছু সম্পদ ও দায়ের হিসাব সংরক্ষণ করা হলেও আয় ব্যয় হিসাব সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না। ব্যবসার লাভ ক্ষতি নিরূপণের ক্ষেত্রে নিম্নোক্ত সূত্রটি ব্যবহার করা হয়। দেখো নিচে একটা সূত্র আছে, সেই সূত্রগুলা লাভ ক্ষতির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো চলো একতরফা দাখিলা পদ্ধতিতে যে লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র রয়েছে সেটা একটু ভালো করে দেখো। লাভ বা ক্ষতি সমান সমান কি? লাভ বা ক্ষতি সমান সমান সমাপনী মূলধন প্লাস কি প্লাস উত্তোলন এবং প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন। এটা হচ্ছে লাভ বা ক্ষতির সূত্র। এখন এই যে এখানে যে দেখতেছে প্রারম্ভিক মূলধন, এই প্রারম্ভিক মূলধন কিভাবে বের করে দেব? প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিতে হয়। প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক কি বাদ দিতে হয়? দায় বাদ দিতে হয়। আর সমাপনী মূলধন কেমনে বের করে? সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় কি করতে হয়? বাদ দিতে হয়। তো এই অনুযায়ী এই যে সূত্রগুলো অনুযায়ী আমরা এখন একটা অঙ্ক করব, যেটা হচ্ছে আমাদের অনুশীলনের 3 নম্বর অঙ্কটা। চলো আমরা অনুশীলনীতে চলে যাই। অনুশীলনের 3 নম্বর অঙ্কটা আমরা আজকে দেখবো, সৃজনশীল যেটা 3 নম্বর না, সরি এটা 2 নম্বরে রয়েছে। তো দেখো 2 নম্বরে যে অঙ্কটি বা সমাধান এই ম্যাথটি রয়েছে সেটা হচ্ছে জনাব শহীদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠানে রিয়াদ এন্টারপ্রাইজের ব্যবসায় বিস্তারিত হিসাব সংরক্ষণ করে না। তার মানে এটা বোঝা গেল এটা হচ্ছে একতরফা পদ্ধতি, যেহেতু বিস্তারিত হিসাব সংরক্ষণ করে না। 1 জানুয়ারি 2017, তার মানে বছরের প্রথম দিকের কথা। তাহলে বছরের প্রথম দিক মানে হচ্ছে প্রারম্ভিক, হ্যাঁ, তারিখে তার ব্যবসার মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে এত টাকা এত টাকা, অর্থাৎ প্রারম্ভিক মোট সম্পদ দেওয়া আছে কত টাকা? 5,50,000 টাকা, এবং প্রারম্ভিক যে দায় সেটা হচ্ছে 1,70,000 টাকা। উক্ত বছরের জনাব শহীদুল ইসলাম আরও 50,000 টাকা নতুন করে বিনিয়োগ করছে। তার মানে এটা হচ্ছে অতিরিক্ত মূলধন নিয়ে আসছে, তাই না? উক্ত বছরে তিনি অতিরিক্ত মূলধন নিয়ে আসছে এত। উক্ত বছরে তিনি 40,000 টাকা নগদে উত্তোলন করলো। তার মানে সে প্রতিষ্ঠানে সারা বছর উত্তোলন করছিল কত টাকা? 40,000 টাকা। এবং 31 ডিসেম্বর 2017, মানে বছরের শেষ দিকে, যেটা হচ্ছে সমাপনী, এই তারিখে তার ব্যবসায় নিম্নোক্ত সম্পদ এবং দায় ছিল। সম্পদ কি? নগদ এত টাকা ছিল, এটা একটা সম্পদ। আসবাবপত্র এত টাকা ছিল, এটাও একটা সম্পদ। দানাদার এত টাকা ছিল, এটাও একটা সম্পদ। মজুত পণ্য এত টাকা, এটাও কিন্তু সম্পদ। ব্যাংক ঋণ যেটা নেওয়া হয়েছে, ব্যাংক ঋণ সাধারণত দায় এবং পাওনাদার হচ্ছে দায়। এখন প্রথম প্রশ্ন কি লিখছে? প্রথম প্রশ্ন হচ্ছে রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খুবই সহজ একটা প্রশ্ন। প্রারম্ভিক মূলধন সমান সমান আমরা কি শিখেছি? প্রারম্ভিক মূলধন সমান সমান বলো। মোট টাকা, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তাহলে এখানে প্রারম্ভিক মোট সম্পদ কত দেওয়া আছে? 5,50,000 টাকা। দেখো বলছে না যে 1 জানুয়ারি 2017 তারিখে পাইছো কত টাকা দিচ্ছে? 5,50,000। এবং প্রারম্ভিক মোট দায় কত টাকা? 1,70,000 টাকা। এই 5,50,000 টাকা থেকে যখন 1,70,000 টাকা তুমি বাদ দিবা, তাহলেই তোমার প্রারম্ভিক মূলধনের পরিমাণ কি পাওয়া যাবে না? আচ্ছা, তারপরে পরের প্রশ্ন দেখতেছি। সমাপনী রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ কত? তো খেয়াল করো, সমাপনী মূলধনের পরিমাণ বের করবো এখন আমরা। দেখো রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ। খ নাম্বার আমরা জানি সমাপনী মূলধন সমান সমান কি? সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। তাহলে এখানে দেখো রিয়াদ এন্টারপ্রাইজের
রিয়াদ এন্টারপ্রাইজের যেই এখানে রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ, সমাপনী মূলধন সমান সমান কি, সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। তো এখানে সমাপনী মোট সম্পদের মধ্যে কি কি ছিল, এই যে আমরা করে দেখছিলাম, এই যে নগদ ছিল 1,85,000 টাকা, আসবাবপত্র ছিল, দেনাদার ছিল, মজুত পণ্য ছিল এবং একটা হচ্ছে সম্পদ, আর ব্যাংক ঋণ এবং হচ্ছে পাওনাদার, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে দায়। তাইলে সম্পদের মধ্যে এই যে এগুলো লিখছে বিয়োগ সমাপনী মোট দায়, এই দায়ের মধ্যে এগুলো লিখছে। সম্পদের টাকাগুলো এই যে এখানে লেখা হয়েছে, যোগ করা হয়েছে, এবং যে দায়ের টাকাগুলো আছে এখানে লেখা হয়েছে। এগুলো কই থেকে পাইছি, এই যে এগুলো এখান থেকে পাইছি। লেখার পরে এগুলো যোগ করবো, সবগুলো যোগ করার পরে এই যে 5,85,000 আসবো, এবং এই দুইটা যোগ করবো, যেটা দায়ের অংশটা যোগ করলে এটা হয়। ফলে 5,85,000 থেকে এটা বিয়োগ করলে হবে 4,70,000 টাকা। এইটাই আমাদের সমাপনী মূলধন। খুবই সহজ, ঠিক না? আচ্ছা, তারপরের প্রশ্ন আমরা দেখব। তারপরের প্রশ্ন ছিল রিয়াদ এন্টারপ্রাইজ, গ নাম্বার, 2017 সালে কি লিখছে, 2017 সালে রিয়াদ এন্টারপ্রাইজের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে। আমরা জানি লাভ বা ক্ষতি সমান সমান কি, প্রারম্ভিক সম্পদ থেকে সমাপনী সম্পদ, দেখো লাভ বা ক্ষতি একটু ভুল হয়েছে, সূত্রটা আমি বলতেছি। দেখো এখানে লেখা হয়েছে যে লাভ বা ক্ষতি সমান সমান কি, সমাপনী মূলধন যোগ উত্তোলন। পাইছো কি লিখছে, সমাপনী মূলধন যোগ উত্তোলন। এই যে এখানে লিখছে যে সমাপনী, যে লাভ বা ক্ষতি সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। ঠিক আছে? তাহলে এইখানে যে সমাপনী মূলধন আমরা পেয়েছি কোথা থেকে, খ নম্বর থেকে। সমাপনী মূলধন কত টাকা ছিল, এই যে 4,70,000। কই থেকে পাইছি এটা হচ্ছে কিন্তু এই যে এখান থেকে 4,70,000 সমাপনী মূলধন এখান থেকে লেখা হয়েছে। ঠিক আছে? এই যে সমাপনী মূলধন আমরা খ নম্বরে পাইছি, তো লেখা হয়েছে 4,70,000 টাকা যোগ উত্তোলন। আমরা উদ্দীপকে দেখছিলাম যে সে উত্তোলন করছে, কত টাকা উত্তোলন করছে। দেখো এখানে উত্তোলন আছে, এই যে ব্যবসা থেকে এই যে 50,000 টাকা শহীদুল ইসলাম কত, এই যে 40,000 টাকা নগদে উত্তোলন করছে। পাইছো? এই যে এখানে 40,000 আছে না, এই 40,000 টাকা কি করছে, সে নগদে উত্তোলন করছে। তাহলে আমরা লিখলাম সমাপনী মূলধন যোগ উত্তোলন। ঠিক আছে? তারপরে কি, তারপরে খেয়াল করতে হবে প্রারম্ভিক মূলধন কোথায় পাইছিলাম, প্রারম্ভিক মূলধন ক নম্বরে কত টাকা পাইছিলাম, এই যে ক নম্বরে পাইছি যে 3,80,000 টাকা। এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এই প্রারম্ভিক মূলধনটা লিখছে এখানে। আর অতিরিক্ত মূলধন কোথা থেকে পাইলে, উদ্দীপকে যে বছরে যে আরও কত 50,000 টাকা বিনিয়োগ করছে না, এই যে এখানে আরও 50,000 টাকা বিনিয়োগ করছে, এই বিনিয়োগের যে অতিরিক্ত মূলধনটা আছে সেটা কিন্তু এখানে লেখা হয়েছে। এই অতিরিক্ত মূলধনের জায়গায় 50,000 টাকা। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এতটুকু যদি শেষ হয় তারপরে নিচে হিসাবগুলো করছে, খেয়াল করতে হবে। সমাপনী মূলধনের সাথে উত্তোলন, এই যে এই দুইটা যোগ করছে, যোগ করার ফলে যোগ করে কত হয়েছে, এই দুটো যোগ করে হয়েছে 5,10,000 টাকা। 5,10,000 টাকার সাথে অপর ওই পাশেটা যোগ করছে। দেখো এখানে এই যে 5,10,000, এই যে এই দুটো যোগ করছে, যোগ করার ফলে হয়েছে 5,10,000 টাকা। এখান থেকে এই প্রারম্ভিক মূলধন যোগ উত্তোলন যেটা ছিল, এই যে এখানে প্রারম্ভিক মূলধন এবং উত্তোলন এই দুটো যোগ করছে, যোগ করার পর কত হয়েছে 4,30,000 টাকা। এই 5,10,000 থেকে 4,30,000 টাকা বাদ দিলে থাকে কত হাজার টাকা, 80,000 টাকা। বুঝতে পারছো? এটা শেষ। এই ছিল আমার 3 নম্বর অঙ্কটা, 2 নম্বর সৃজনশীলটা। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে।